প্রাথমিক মনোনয়নের তালিকায় চাঁদপুর ১ কচুয়া আসনে আনম এহসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর কচুয়া উপজেলা এবং কচুয়া পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চরম মর্মাহত, হতাশ ও সংশয় বোধ করছেন। আনম এহসানুল হক মিলন বিগত 18 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না। কোথাও কোনো কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং কচুয়াবাসী দেখিনি। স্থানীয় পর্যায়ে দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তার অংশগ্রহণ অনীহার থাকায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা প্রশ্ন, সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে তিনি একাধিক গণমাধ্যমে অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করেছেন। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, কচুয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দীর্ঘকালের দুঃসময়ের নিবেদিত প্রাণ দক্ষ সংগঠক, দলের বিশ্বস্ত সহযোগী মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজিকে চাঁদপুর ১ কচুয়া উপজেলা মোশাররফ হোসেন মনোনয়ন পেলেই তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হবে। আপনাদের মাধ্যমে আমাদের বিনীত আবেদন, দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত এবং আন্দোলন সংগ্রামী রাজনৈতিক সহকর্মী এবং জনগণের মাধ্যমে যার সরব উপস্থিতি মোহাম্মদ মোশাররফ হোসেনকে পুনরায়, কারণ উনি 18 সালে মনোনয়ন পেয়েছিলেন, সেজন্য বলছি পুনরায় দলীয় প্রার্থী করা হলে কচুয়া উপজেলা বিএনপি ও সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে। আপনাদের সুদৃষ্টি ও ইতিবাচক বিবেচনার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ থাকব।